পলকের ঝলক গেল। পলক আজকে স্বীকার করছে যে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করেছিলাম। আজকে পলক আদালতে হাজিরাতি থেকে স্বীকার করছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি ইন্টারনেট বন্ধ করেছি। আমার বাপের ক্ষমতা আছে, প্রধানমন্ত্রীর ইশারায় ইন্টারনেট বন্ধ। আর আপনারা তামাশা করতেন ইন্টারনেট আমরা বন্ধ করিনি, বন্ধ হয়েছে। তাহলে বন্ধ কে করেছে আজকে নাম জানা গেল। বন্ধ কে করেছিল? এর জোরে বলেন কে করেছিল? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি বন্ধ করছিল। নেট বন্ধ করলো, টেলিভিশনের সম্প্রচার বন্ধ করলো, রাতের আধারে মানুষকে হত্যা করে রক্ত পরিষ্কার করলো, তারপরে ক্ষমতায় টিকে থাকার ভাগ্য হলো না। পলক সাহেবকে ধন্যবাদ সত্য স্বীকার করার জন্য। আরো কি কি সত্য জানেন স্বীকার করেন, আপনার তাড়াতাড়ি আমরা বের করে দেব। কথা কন ঠিক না? আস্তে আস্তে সব তোমার ফাঁস হবে। পলক সাহেব গতকালকে বলতেছে আমি তো বোবা হয়ে গেছি, এরা কখনো ভাবেনি এইভাবে এদের পতন হবে। কথা কয় না? পলক সাহেব কি বলতেছে আমি বোবা হয়ে গেছি, কি বলবো, কিচ্ছু বলার নাই। পলক সাহেবের বউ প্রাইভেট পড়ায়, কোচিং করায় কয়েক কোটি টাকা ইনকাম করছে। এরকম বউ কেউ পাচ্ছেন নাকি? কি ধান্দা ভাই! এই দেশ লুটে পুটে খাওয়ার দেশ। যে খায় তার পক্ষে যারা ছাপাই গায় এরা আরো বেশি খায়। এত কিছুর পরে বলে না আগেই ভালো ছিলাম, পরে আয়না ঘরে ঢুকে লাগবে। কথা কন ঠিক না? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। তাহলে আজকে পলক সাহেব স্বীকার করছে ইন্টারনেট প্রধানমন্ত্রীর নির্দেশে বন্ধ করা হয়েছিল। আগুন লেগে গেছে, পুড়ে গেছে, সম্পূর্ণ মিথ্যা বানোয়াট গল্প। যারা এত গল্প বানাইতে পারে, এত মিথ্যা বলতে পারে, তারা দুর্নীতি করেছে এটা বিশ্বাস করেন না? কথা বলেন না কেন? বিশ্বাস করেন তো? খালি মোজ দেখে আর ভুঁড়ি দেখে ভোট দেবেন না, নেতার চরিত্র দেখে ভোট দেবেন। সৎ, যোগ্য, নামাজি, নেককার, আল্লাহওয়ালা আমার ভোট আমি দেব সৎ, যোগ্য, ভালো নেতা দেখে দেব। ভালো নেতা থাকলে ভোট কেন্দ্রে যাব, ভালো নেতা নাই যাওয়ার দরকার নেই। সরষের তেল নাকে দিয়ে বউ কুলত নিয়ে ঘুম পান। খবরদার, আপনার একটা ভোটে ও যদি দুর্নীতি করে, অন্যায় করে, অপকর্ম করে, প্রত্যেকটা পাপের পার্সেন্টেজ বিকাশ হয়ে আপনার আমলনামায় জমা হবে। আজকে এমপি মন্ত্রীরা ভাগে গেছে, একটা দলের চিন্তা করেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমলা কামলা, এমপি মন্ত্রী, চাকর, নায়ক গায়ক, দাস দাসী কেউ নাই, সব পালাছে। এইরকম পতন পৃথিবীর ইতিহাসে কারো হয়নি। বড় বড় ক্ষমতার দাম্ভিকতা অহংকার দেখায় তো আজ কই আছে? সব ভাগে গেছে। কথা কোন ঠিক কিনা? বড় বড় কথা বলতো পালাবো না, যাবো না। ওরে বাবা, ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, কিন্তু দেশ ছাড়েনি। বাপের বেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খাটছে, অসুস্থ অবস্থায় দেশে এখনো পড়ে আছে, দেশ ছাড়েনি, বাপের বেটি। আর আপনি কি বলতেন? পালাবো না, আমি মুখের বেটি। কই, আপনি তো আপনার কথা ঠিক রাখলেন না। নিজের জীবনের মায়া দেখলেন, একাই পালিয়ে যায় বাঁচলেন। আর এত নেতা কর্মী, এত অনুসারী, তাদের কথা ভাবলেন না। যেই নেতা জনগণের কথা ভাবে না, ওটা নেতা হতে পারে না। মমতাময়ী প্রধানমন্ত্রী বলতেন মা পালিয়ে গেল সন্তানদেরকে বিপদে ফেলে। ওটা মা, ওটা মা। হ্যাঁ, আপনারাই, আমি বলবো না। রাগ করতেছেন আপনারা? বড় বড় কথা বলতো, রান্না করা ভাত ভাগ্যে খাওয়া জুটেনি। যেদিন পালিয়ে গেছে ওই দিনও 12 পদের রান্না ছিল। নিজে বিয়েলি অনেক কিছু খায় আর কয় কোথাও ফাঁকা রাখবেন না, সব জায়গায় সবজি চাষ করবেন। আর আমি লুটে ফুটে খাই। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে। কথা বলে ডেকে না, আমি ভারতকে এত কিছু দিছি, ভারত জীবনেও ভুলবে না। ওই জন্য ভারতে জায়গা হচ্ছে, দুনিয়ার কোন দেশ ওনাকে জায়গা দিচ্ছে। এখন বাধ্য হয়ে কি বলে, মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, আমাদেরকে ছেড়ে তো থাকতেও পারে না।
মাঝে মাঝে কল দিয়ে খোঁজ খবর নেই, আমি দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। তা ঢুকবেন তো আপনি আসেন, এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামী, আপনি আসেন। এই দেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকায় আছে, আপনি আসেন। কথা কন না কেন? রাগ করতেছেন আপনারা? আসতে চাই, ওই যে আমি বলছি, বলবো, রাগ করবেন না তো? ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। হে যুবক, কথা ঠিক। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। 16 বছর ছিলেন, এর আগে 5 বছর, 21 বছর, বিধবা মানুষ আর কত লাগে? কথা কয় না গো? আর যাই হোক, এখন থেকে আমাদের সিদ্ধান্ত না লাগবে, আগামীতে বাংলাদেশে কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাবো না। এই দেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ। কারা কারা চান হাত তুলে দেখা? লিল্লাহে তাকবীর। হ্যাঁ, নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কথা ক্লিয়ার? কিন্তু আমেরিকার ইতিহাসে 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। আজ পর্যন্ত আমেরিকা তার অভিভাবক কোন নারীকে বানায়নি। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোন নারী প্রেসিডেন্ট হয়নি। আমরাও সিদ্ধান্ত নেব, ডোনাল্ড ট্রাম্পের মতো আধা ভাগলকে ওরা ক্ষমতায় বসালো, কিন্তু কমলা হ্যারিসকে নেত্রী মানেনি। ওরা আবার বয়ান দেয়, তারা তামাম পৃথিবীর মানুষের নারীর ক্ষমতায়নের দিকে উৎসাহ দেয়, আর নিজেরা আবার শেয়ানা টিকি। ওরা কোনো নারীকে আমেরিকার প্রেসিডেন্ট বানায়নি আজ পর্যন্ত, কখনো কোনো নারী প্রেসিডেন্ট হয়। তাহলে আমরা পারবো না? এ জোরে কন। মেয়ে মানুষ ক্ষমতার চেয়ারে বসলে বোঝেন না ভাই, মেয়েদের রাগ বেশি, জেদ বেশি। বাড়ি ঘরে স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে, ওদের জেদ বেশি গো। দেখলেন না 16 বছর ঘর জামাইয়ের মতো রাখছে, কিছু বলার ছিল না। কথা কোন ঠিক না? হ্যাঁ, নারীরা যদি শান্তির জায়গা পায়, ওরা জীবন চলে যাবে জায়গা ছাড়বি না। আর ওই জায়গায় টিকে থাকতে যদি পুরো দেশে আগুন লাগা দেওয়া লাগে, ওরা পুরো দেশে আগুন চালাবি, তাও শান্তি ছাড়বি না। তার বাস্তব প্রমাণ পাইছেন তো। আজকে গ্যারেজে গাড়ি পড়ে আছে, মন্ত্রীর মসজিদের ইমাম পর্যন্ত পালাছে। কথা কেন? কথা কেন? 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়ি পড়ে আছে, এমপি মন্ত্রী আছে, জোরে বলেন আছে? মন্ত্রীরা সব বলবো না, রাগ করতেছে না। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। আরো আসতে কর, বলবো না, থাক, কষ্ট করে। যুবক এলে যুবক, কিছুক্ষণ পর যে পোলা দিবি তো স্পিরিট কুটি, এরা পোলা খাওয়ার মতো আওয়াজই দেয়নি। বলে না দি, আমার গাড়ি তুলে দেন তো। কি রাগ করতেছেন আপনারা? চলবে চলবে, কথা কন না। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা ক্লিয়ার?
এই বিচারপতি শামসুদ্দিন মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার ভাঙ্গা বক্তা, রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত? 23। আপনারা না ছিলে ওরা ছেলে যারা আলেমদের তালিকা করেছিল, আজকের বিনা তালিকায় জেলখানায়। কথা বলে ঠিক কিনা? চলেন সামনের দিকে যাই, মনে অনেক দুঃখ জমে আসে, আস্তে আস্তে খুলে বলবো। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যুবক রেডি আছো বাবা? তাকবীর দাও, লিল্লাহে তাকবীর। এইবার শোনেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ যখন জিরো থেকে হিরো বানায়, একটু ক্ষমতার সিয়ার দান করে, সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়, আবার মুসলমানকে জবাই করে। কথা কয় না? জিরো থেকে হিরো বানায় কে? এরকম একজন ভবগুরু ব্যক্তি ছিল যাকে আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল। ক্ষমতার সিয়ারে বসে বলে, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমি বড় প্রভু। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। এই নকল খোদার পরিচয় কি জানেন? এর নাম ছিল কাবুস, বলখিয়া বলা হতো। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। আমি কি বলবো ভাই? রাগ করবেন না তো ইনশাল্লাহ? আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বুঝবেন। এই ফেরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। ভবঘুরে যুবক মানে বোঝেন না, যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায় গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে মুখের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাখোর আছে না নাই? যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়, বলেন তো বাজান, যারা নেশা করে সমাজের মানুষকে এদেরকে ভালো বলে, এরা হলো টোকায়। মানে যারা যে নেশা করে ওদের চেহারার দিকে তাকাই বোঝা যায় এটা খায় খায়। কথা কয় না গো? ওই যে সে এক পাগলা ঢাকা শহরে, দেখছেন আপনারা? দেখছেন নিউজ? একেবারে কতই বয়স হবে, 20-22 বছর, নেশা টেশা করে আসে ভেলদামি করতে যায়। কে তোর বউ এইভাবে মরে গেল কেন? কয় আমি বলছি আমারে ভাত দাও, এটা দাও, দিতে চাই না। আমি রাগ করে বুকের উপরে সরে ছুরি বসাই দিছি। ছুরি বসে দিছি, এখন দেখি মারা গেছে। কে রে মদন, তুই নেশা করে বউ ছুরি বসে দিছ, বউ বেঁচে থাকি? আর নেশার ঘর কাটে গেছে। কচ্ছে মারা যে যাবি, আমি এটা বুঝিনি। একটা বাচ্চাও আছে, নিউজ দেখছেন না বাজার? নেশা করা অবস্থায় বউয়ের বুকও ছুরি বসে দিছে। আর নেশার ঘর কাটে গেলে কি বউ আর পাশে আসবি? মরেই গেছে, এবার মরেই গেছে। এই জন্য নেশা করে আছে, কেউ বউকে মারে, কেউ সন্তানকে মারে, কেউ মা বাবাকে মারে। কথা বলে ঠিক কিনা? এ যুবক, মাদককে না বলুন। যেই মুখে মা ওই মুখে মাদক চলবে না। কথা কি? যারা শরাব পানকারী এরা জান্নাতে প্রবেশ করবে না। কথা বলে ঠিক কিনা? সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে, ইকিয়াবা ইকিয়াবা ইকিয়াবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট? জ্বর সর্দি গলা ব্যথা? কয় কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। পিতা মাতা বাধ্য হয়ে টাকা দেয়, ইয়াবা ট্যাবলেট কিনে খায়। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। যুবক রে, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, খবরদার খবরদার নেশা দ্রব্য পান করা যাবে না। সেই টাকা দিয়ে ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ কিনে খাবি, ওই টাকা জমায়া বউ বাচ্চাকে পোশাক কিনে দিবি। কথা কয় না? ওই টাকা জমায়া বউকে মাসে একটা করে 3 পিস দে, কিছু না হোক 12 মাসে 12টা বাসর রাত পাবি। কথা কয় না? আরো বলবো, বুঝেন? সামনের দিকে যায় ভাইয়েরা আমার। এই ভবঘুরে যুবক ফেরাউন চলে গেল মিশরে। যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। এরপরে মিশরের সরকারের গোরস্থানের দারোয়ান লাগবে বাজান। ইন্টারভিউ চলতেছে, ওই লাইনের মধ্যে কাবুস নামের ফেরাউনও দাঁড়ায় গেছে। ইন্টারভিউ দিতে দিতে এইবার ফেরাউনের পালা। দেখে বলে, বাদশা বুক ভরা আসানে ভিনদেশ থেকে আপনার দেশে এসেছি, দয়া করে যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, কোনোদিন আপনার কথা ভুলবো না। আর আমি যতটুকু জানি মিশরের সবচাইতে ভালো মানুষ হলেন আপনি। তেল তেল পান দেওয়া বোঝেন না? তেলের উপর দুনিয়া চলে। কথা কন ঠিক কিনা? এমন ভাবে কথাগুলো উপস্থাপন করেছেন, কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। বাদশার মায়া লেগে গেছে। বাদশা ডেকে বলে, ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুস নামের ফেরাউনকে এই মিশরের গোরস্থানের দারোয়ানের চাকরি দেওয়া হলো।
এইবার গোরস্থানে দারোয়ানের চাকরি পাওয়ার পরে ফেরাউন চিন্তা করে বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, এই বেতন দিয়ে তো আমার পেট ভরবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবার যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলা, শোনো, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দিতে হবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল, একটা দিরহাম এই ছেলেকে দিতে হবে। এইবার তারা টেনশনে পড়ে গেল আর চিন্তা করলো একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। এইটার নাম কি? ঘুষ। কথা না, বাংলাদেশে কিন্তু কোনো ঘুষ নাই। আছে আছে। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো সারে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। আমার এক বন্ধু কয়, দোস্ত চাকরির জন্য 4 লাখ টাকা রমজান মাস ঘুষ দিতে গেলাম। অফিসার এসে বলতেছে, এই রোজা রমজান মাস এভাবে ঘুষের টাকা কেউ প্রকাশ্যে টেবিলে রাখে? আর আমি এখন রোজা আছি না, এই মাত্র আসরের নামাজ পড়ে আসলাম, ডয়ের ফাঁক করে দিচ্ছি, আমি এটা নাড়তে পারবো না, তুমি এখানে রেখে দাও, ইফতার করার পরে গুনে দেখবো। আছে না এরকম সাধু? কথা কন নাকি আপনারা? বাজান গো আমার, 10 লাখ 5 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ না দিলে একটা ছেলের চাকরি হয় না। এই টাকা খায় কারা? ওপরালা। ওপরালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়? এই দেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা কান হেকে না আমার ভাইরা, সামনের দিকে যাই বাজান। আমি গুনাহগার যে কথা বলতে যাই, এইবার আল্লাহ রাব্বুল আলামিন ওই মিশরের জমিনে একটা মহামারী দিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। বাংলাদেশেও 2020 সালে পুরো পৃথিবীকে আল্লাহ একটা মহামারী দিয়েছিল, নাম হলো ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। বাবার করোনা হয়ে মারা গেছে, বাবার সম্পত্তি ভালো লাগে, বাবার লাশটা দেখতেও যায় নাই, বাবার কবরে মাটিও দেয়নি। মায়ের করোনা হয়েছে, জঙ্গলে ফেলা আসছে, ভাইয়ের করোনা হয়েছে, আর এক ভাই দেখতে যায় নাই, বন্ধুর করোনা হয়েছে, আর এক বন্ধু দেখতে যায় নাই, স্বামীর করোনা হয়েছে, স্ত্রীও কাছে যায়নি। আলাদা রুমে থাকে স্বামী, আলাদা রুমে থাকে বউ, খাবারের প্লেট সাজায়া লম্বা একটা বাঁশের লাঠি দিয়া আস্তি করে ঠেলে স্বামীর ঘরের ভিতরে খাবার ঢুকে দিয়েছে। স্বামী যখন সুস্থ হয়েছে, সুন্দর করে আঁচল দিয়া মুখটা মুছে দেয়ার বলে, শেফালির বা, আমি যে তোমারে কত ভালোবাসি তুমি জানো না? তুমি যখন অসুস্থ ছিলে তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করছি আর আল্লাহকে বলছি আমার শেফালির বাপকে ভালো করে দাও। স্বামী তখন ডেকে বলে, বিবি রে, আমার তুই কত ভালোবাসিস আমার জানা হয়ে গেছে। কতদিন ভেবেছিলাম এই বুঝি জানালা খুলে আমার সাথে কথা বলবি, এই বুঝি দরজা খুলে আসবি, দুইটা মনের দুঃখের গল্প, সুখ দুঃখের গল্প করবি। একটা বারো তুই আমার কাছে গেলি না, মোবাইলে তোর ছবি দেখে দেখে কেঁদেছি। আমার ভালোবাসা মিথ্যা ছিল না, কিন্তু তোর ভালোবাসা মিথ্যা। তুই যে আমারে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। কথা কোন ঠিক না? এজন্য করোনা মহামারী বুঝে দিয়ে গেছে এই দুনিয়াতে কেউ কারো আপন না। আপনি কি মনে করেন আপনি মরে গেলে আপনার সংসার পরিবার চলবে না? দূর মিয়া, ভুল ধারণা। আপনি মরে গেলেও আপন গতিতে সব চলবে, আরো ভালো চলবে। কথা কন। আপনি মনে করতেছেন আপনি মরে গেলে ব্যবসা প্রতিষ্ঠান চলবে না, মিল্ক ফ্যাক্টরি চলবে না, গ্রাম চলবে না, বউ চলবে না, ভুল ধারণা। ওদেরকে বেশি প্রাধান্য দিতে গিয়ে আমরা আল্লাহ থেকে দূরে সরে গেছি। কথা কয় না? মানে মনে করছি এরাই সব। কি মনে করেন আপনি যদি আজকে মরে যান, আপনার ওই জমির ধান লাগাবে না, আলু লাগাবে না? আপনার যে দোকান আছে দুর্গাপুর বাজারে, কি ওই দোকানের শাটার কেউ খুলবে না? কি কন? আপনি যে বিকাশে টাকা ধুয়ে গেছেন ওটাও পিন খুঁজে খুঁজে, দরকার হয় বিকাশ অফিসও চায়া যেভাবে ওই টাকা বাইর করবি। বুঝে না, দুনিয়া অত সহজ না। যা ভাবতেছেন ওদেরকে বউ বাচ্চাকে বেশি প্রাধান্য দিতে গিয়া আমরা আল্লাহকে ভুলে গেছি। অতএব বউ বাচ্চা, স্ত্রী, সন্তান এগুলোর মহব্বত কমায়া দিয়া আল্লাহর মহব্বত বানান, আখিরাতকে টার্গেট করেন।
কে মনে থাকবে তো ইনশাআল্লাহ? এগুলো সব মিথ্যা মায়া, ভুয়া। কে কয় শোনেন? কে রাগ করতেছেন মনে হয় বাজান? সামনের দিকে যায়, আমি যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়া কথাগুলো বুঝবেন। ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়, আর ফিরাউনের পকেটে টাকা ঢোকে। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গা নাই, বস্তায় বস্তায় টাকা হয়ে গেল। এইবার বাদশার দরবারে এসে বলে, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা আছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি গোরস্থানে দারোয়ান, তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশা ডেকে বলে, বাবা এত ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। ঠিক আছে যাও, টাকা নিয়ে এসো, আমরা রাজ্যের ভিতরে ঢোল পিঠা খবর পৌঁছায়া দিলাম, গোরস্থানে দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দিবে, দুঃখী মানুষ যারা খাইতে পারে না বাদশার দরবারে চলে আসো। এইবার পরের দিনে হাজার হাজার মানুষ লাইন দিয়েছে বাজার, ওই গোরস্থানের দারোয়ান ওই ঘুষ খাওয়ার টাকাগুলো জনগণের মাঝে বিতরণ করলো। গাইবান্ধার আঞ্চলিক ভাষা একটা কথা আছে, মাছের তেল দিয়া মাছ ভাজে। ওই টাকা কি ফেরাউনের বাপের না জনগণের? খালি সিস্টেমে দিতেছে, সিস্টেমে খালি দিয়া ফাও ফাও বাহবা পাইতেছে। এবার সমস্ত গরিব দুঃখী মানুষের খাজনা পরিশোধ হয়ে গেল। ওই গরিব মানুষেরা ডেকে বলে, হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের দারোয়ান হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা রাস্তার মধ্যে ইট পারে দিচ্ছে, কাঁচা রাস্তা, মাটি রাস্তা, বোঝেন না আপনাদের? এটা ইটে ভরা রাস্তা নয়, কথা কয় না এরকম। এই রাস্তাকে আপনারা কি বলেন? হিয়ারিং বেটা সর। আমাদের এলাকায় বলে ইটে পারা রাস্তা। গাইবান্ধার মানুষ আমরা ভালোভাবেই করি, ভালো করে বোঝেন বাজান। রাস্তার মধ্যে ইট পেরে দিচ্ছে, মানুষজন বলে, বাবা তুমি তো এখন ওই নেতা হও নাই, ইট পেরে দিচ্ছ, ব্যাপারটা কি? বলে, শোনেন বৃষ্টি হওয়ার পরে যে পরিমাণে কাদা হয়, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, আপাতত কাঁচা রাস্তায় ইট পারিয়া দিয়ে গেলাম, আর ভবিষ্যতে যদি আমার মার্কায় সিল মারিয়া এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট এই কাঁচা রাস্তা পাকা করে দেব। জনগণ বিশ্বাস করে যখন নেতার মার্কায় সিল মেরে নেতাকে নির্বাচিত করে, নেতাকে আর এলাকায় টর্চ লাইট মেরে খুঁজে পাওয়া যায় না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়, আবার নির্বাচনের আগে আগে এসে অভিনয় করে। কথা কন না ঠিক? আবার যখন মার্কা বেরোবি তখন অলি গলি। আপনারা কি মনে করেছিলেন আমি যে ওয়াদাগুলো দিয়েছিলাম রাখতে পারিনি? কেন? আমি 3 বছর ডায়াবেটিস হাসপাতালে ভর্তি ছিলাম। আমি গত বছর সুস্থ হয়ে উমরা করেছি। আমি আমার মা বাবার জন্য দোয়া করিনি, কিন্তু আপনাদের জন্য দোয়া করতে ভুলিনি। নাটক করে অভিনয় করে বলে আর একটা বার যদি সুযোগ দেন, এই আর একবার কইতে কইতে 53 বছর। কথা কয় না গো। নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন নেতার আনা গোনা সে কয়দিন এলাকা চুষে বেড়ায়, অলি গলি। রাস্তার ভিক্ষুক মহিলা ধরে 500 টাকা 1000 টাকা দেয়, শীতের কম্বল দেয়, দিয়ে আবার ছবি তোলে, দোস্ত ছবি তোলে। আর তখন বলে, আমার তো মা না, আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। এই জনগণ আমার মা, জনগণ আমার বাবা। কি নাটক! খালি নেত্রী লয়, এক একটা অভিনেত্রী। সামনে দিন আস্তে আস্তে সচেতন করে ধুয়ে যাচ্ছি, যদি ভালো না হয় খবর আছে। রাগ করতেছেন আপনারা? মার্কা থাকে যে কয়দিন নেতার আনাগোনা। ভাই ভোট চাওয়ার জন্য যে পরিমাণে এলাকার অলি গলি ঘরে 5 বছর যদি দায়িত্ব পাওয়ার পরে ওইভাবে ঘুরতো, ওই নেতাকে ফেল মারানোর জন্য দুনিয়ার কোনো নেতাই জন্ম হতো না। খালি ভোটের কয়েকদিন রাতের বেলায় দিনের বেলায় খাওয়া নাই, ঘুম নাই, খেজুর গাছকে দেখে পর্যন্ত সালাম দেয়। সাথে চামচারা থাকে না, কয় নেতা একদম মানুষ না গাছ, কয় রে অভ্যেস হয়ে গেছে। কথা কন ঠিক না? চাচাক দেখে কয়, চাচা আসসালামু আলাইকুম। চাচা শুনেছিলাম চাচি ডায়াবেটিস, কি খবর? চাচা খুশিতে খুশি হয়ে যায়। কথা কয় না কেন? মানে এমন কায়দায় খবর নাই, মানে মায়ের পেটের ভাতিজা। কথা কন ঠিক কিনা? এরকম আছে না? না। আর আমরাও কম খারাপ না। 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া কাজ
একক তো গাছা খাই পাচক তো গুমচুরিতে পাকা ভক্ত শয়তানের 1 নম্বর ভক্ত হুজুরদের জন্য খুবই শক্ত সুশে খাই গরিবের রক্ত পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু হ্যাঁ নির্বাচনে যে চাটা এই যে পাতিলে রান্না করে ওই চা আর বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিচ দিয়ে যে পানি যায় দুইটা রং সমান সেই চা খায়া বিড়ি খায়া আপনার কেনা যায় কথা 500 টাকা 1000 টাকার বিনিময়ে এই দেশের মানুষ তার পবিত্র আমানত বিক্রি করে আমার এক নানি আছে নির্বাচনের পরের দিন গেছি কয় না না দোয়া করিস কে কয় এক রাতে 4200 টাকা কামায় আমি তখন বললাম নানি কেমনে কয় নির্বাচনের আগের রাত যেটাকে বলা হয় কালো রাত তাকে কাজ করবে কি এই যে টাকা নিল টাকা নিয়ে তারে কাজ করবে কি ওটাই তো বলতেছি ঘুমুর আগে ফাঁস করে ভোট দেয় না তো কাল বলতেছি ঠিক আছে আপনি যেটা বলতেছেন ওই লাইনে যাচ্ছি খালি ফিনিশিং দিবেন দেয়া তাহলেই বুঝবেন না বাপের বেটা ঠিক মতো জায়গা মতো ঘা দিচ্ছে আপনি আগেই শুরু করছেন কে আগে দেখেন খালি গায়ে বান্ধাত গায়ে থাকেন আরো কিছু থাকে একটু অপেক্ষা করেন রাগ করতেছেন আপনারা শোনেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম এই যে খেয়াল করেন আমার নানি তখন বলতেছে বাবা নির্বাচনের আগের রাত যেটা কালো রাত ওই রাতে আমার দরজায় ঠোকা দিয়েছে নানি বাড়িতে আসিস বলে হ্যাঁ আসি কয় আমি উমুক মার্কার লোক 500 টাকা রাখ ভোটটা আমারে দিস কয় ঠিক আছে ভাই এই বলে যত মার্কার লোক ঢুকছে ভাই কারো মনে দুঃখ দেয়নি 2 দিন পর কবরে যাব কার মনে কষ্ট দিব অতএব কারো মনে কষ্ট দেই নাই পরের দিন সকালবেলা গুনে দেখি 4200 টাকা যেই দেশের জনগণ নির্বাচনের আগে বলে এই তোমাদের ভোট করে কয় 6টা অমুক দলের লোক 6000 কয়ে গেছে 10,000 দিলে আপনার ভোট দেবো এরকম দরদাম করে ভোট বিক্রি করে কথা কয় না নির্বাচনের আগে ভোট বিক্রি করলেন একটা এমপি মন্ত্রী নির্বাচন করতে গিয়ে কয়েক কোটি টাকা খরচ হইল ওই টাকাটা তুলবে কিভাবে রাস্তার বরাদ্দ হবে 10 কোটি 2 কোটি টাকা দিয়ে রাস্তা বানাবে আর বাকি 8 কোটি মাইরে খাবে ছাগল পেশাব করলেও রাস্তার পিচ ভেসে যাবে দোষ নেতার দিয়ে লাভ নাই দোষ হলো 1 নাম্বার জনগণের জনগণ 2 নাম্বার নেতা হয় 6 নাম্বার যেদিন জনগণ হবে 1 নাম্বার নেতাও হবে 1 নাম্বার এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে আল্লাহ এ তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দে রংপুরের হাড়িভাঙ্গা দে নওগাঁ সাপাহারের আমরুপালি দে চাপাই নবাবগঞ্জের কাটিমন আম দে আল্লাহ তখন বলে পাগল চোখটা খুইলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস তেঁতুল গাছের নিচে যারাইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে পবিত্র ভোট আমানত বিক্রি করে উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না কথা ক্লিয়ার আপনি হাত তুলে বলেন আল্লাহ নেতাদেরকে উমরের মতো বানাও আল্লাহ বলে তোর হাত থেকে তো ঘুষের গন্ধ আসে তোর হাত থেকে সুদের গন্ধ আসে আপনি যখন বলেন হাত তুলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া আল্লাহ বলে তোর মতো সিটারের দোয়া কবুল হবে না কথা কন এই জন্য ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না তালুকদার বংশের মতো যদি কলিজারা বড় হয় বাপের বেটা যদি হয়ে থাকেন তাহলে আজকে হাত তুলে শপথ গ্রহণ করেন নির্বাচনকে কেন্দ্র করিয়া জীবনে করে দিন একটা চা বিড়ি খাবেন না 1 টাকাও নেবেন না কারা কারা হাত তুলে দেখা ওই যে মাঝে মাঝে যারা হাত তুলি ওরা খাবে গো খাবে কি মনে থাকবে তো ইনশাল্লাহ যাকে যোগ্য মনে হবে সৎ মনে হবে নির্ভীক মনে হবে যার কাছে ভোট গেলে আমানতের খিয়ানত হবে না 2 নাম্বারি করবে না সিটেরি বাটপারি করবে না দেশের টাকা বিদেশে পাচার করবে না এমন মানুষকে আগামীতে নেতৃত্বের চেয়ারে বসাইতে হবে কথা কন নাকি আপনারা যারা দুর্নীতি করে সম্পদের পাহাড় করে ওই দুর্নীতিবাজদেরকে আর বাংলাদেশের চেয়ারে আমরা দেখব না কথা ক্লিয়ার রাজি আছেন তো ইনশাআল্লাহ যেই মানুষ মসজিদে ইমামতি করার যোগ্যতা রাখে সেই হবে সমাজের নেতা সবাইকে নিয়ে একত্রিত হয়ে যান নামাজ পড়াইতে পারে ওই যে বলবে আগামী ঈদুল জানাজার নামাজ ওই নেতা নয় খালি মোজ দেখে আর ভুঁড়ি দেখে ভোট দেবেন না নেতার চরিত্র দেখে ভোট দেবেন সৎ যোগ্য নামাজি নেককার আল্লাহওয়ালা আমার ভোট আমি দেব সৎ যোগ্য ভালো নেতা দেখে দেব ভালো নেতা থাকলে ভোট কেন্দ্রে যাব ভালো নেতা নাই যাওয়ার দরকার নেই সরষের তেল নাকে দিয়ে বউ কুলত নিয়ে ঘুম পান খবরদার আপনার একটা ভোটে ও যদি দুর্নীতি করে অন্যায় করে অপকর্ম করে প্রত্যেকটা পাপের পার্সেন্টেজ বিকাশ হয়ে আপনার আমলনামায় জমা হবে আজকে এমপি মন্ত্রীরা ভাগে গেছে
একটা দলের চিন্তা করেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমলা কামলা, এমপি, মন্ত্রী, চাকর, নায়ক, গায়ক, দাস দাসী কেউ নাই, সব পালাছে। এইরকম পতন পৃথিবীর ইতিহাসে কারো হয়নি। আজকে গ্যারেজে গাড়ি পড়ে আছে, মন্ত্রীর মসজিদের ইমাম পর্যন্ত পালাছে। কথা কেন না, কথা কেন? 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়ি পড়ে আছে, এমপি মন্ত্রী আছে, জোরে বলেন আছে? মন্ত্রীরা সব বলবো না, রাগ করতেছে না। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। আরো আসতে কম বলবো না, থাক, কষ্ট করবো। যুবক এলে যুবক, কিছুক্ষণ পর যে পোলা দিবি তো স্পিরিট কুটি, এরা পোলা খাওয়ার মতো আওয়াজই দেয়নি। বলে না দি আমার গাড়ি তুলে দেন তো। কি রাগ করতেছেন আপনারা? চলবে চলবে, কথা কন না। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডে রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডে রায় দিতে হবে। কথা ক্লিয়ার? এই বিচারপতি শামসুদ্দিন মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার ভাঙ্গা বক্তা, রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত? 23। আপনারা না ছিল ওরা ছেলে, যারা আলেমদের তালিকা করেছিল আজকে ওরা বিনা তালিকায় জেলখানায়। কথা বলে ঠিক কিনা? এইবার চলেন বাজান গো আমার, ওই দেশের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, এর নাম ফেরাউন, মনে আছে? আগে তো জনগণের মন কাইরে নেছে, এবার সবাই বলে সিল মারবা কোনখানে? কয় ফেরাউন যে মার্কাদার আছে তার মাঝখানে। এইবার সবাই মিলে এক চান্সে মিশরের মন্ত্রী বানায় দিল ওই কাবুজ নামের ফেরাউনকে। আল্লাহর খেলা বোঝা বড় দায়। বার্ধক্যজনিতর কারণে মিশরের যিনি বাদশা ছিল, বাদশা মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। বাজান গো আমার, এইবার সমস্ত জনগণকে ডেকে বলে শোনো, বাদশা মারা গেছে, বাদশা ছাড়া দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডাইকা বলে আপনার সাথে ভালো মানুষ আর কেউ নাই, যদি মিশরের বাদশা আপনি হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া, সমস্ত মানুষের সমর্থন পাইয়া মিশরের বাদশা হয়ে গেল ওই কাবুজ নামের ফেরাউন। হামানকে ডেকে বলে হামান রে, আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব মিশরের বাদশা, দুইজন সুন্দর মিলে দেশটা পরিচালনা করব। এই হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদেমান নাই বাম্পালট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এইবার ফেরাউন রাতের বেলায় ঘুমাইতে চলে যায়, চোখের মধ্যে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফালাফা ওঠে। এ বাজান গো আমার, এইভাবে 2-3 রাত অতিবাহিত চলে যায়। ফেরাউনের চোখে কোনো ঘুম নাই, ক্ষমতা পাইছে ঠিকই, চোখে কি নাই? ঘুম নাই। ঘুম কার দেয়া নিয়ামত? গরিব মাথা তলে ইট দিয়ে ঘুমায়, কি সুন্দর। আর বড় 4টা ট্যাবলেট খায়, রাত 2টার দিকে ছায়া থাকে। তাহলে ঘুম কার দেয়া নিয়ামত? ওই দিকে আর যাবো না, কথা বাড়াবো না। কখন যে একটা বাচ্চা আমি তো খেয়ালও করি নাই। আমি কি দোয়া করবো? 15-20 মিনিট দেওয়া যায়, এর মধ্যে আমি গুছে নিয়ে আসবো। বলবো তাকবীর দা লিল্লাহ তাকবীর। আর আমার মেম্বার ভাই কই গেল? না জি জি বাজান গো আমার, এইবার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে যাই, এইবার ঘুম আসে না। তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডার নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা রে, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখি। সমস্ত কথাগুলো যখন বললেন, দবিরা এইবার ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানের দারোয়ান, মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফেরাউনের মাথা ঠান্ডা না গরম?
যদি বলতো মুসা আসবে খানকা বানাবি বৈশা বৈশা জিকিরি করবে তাহলে মাথা গরম করতো না। আজও তাকায় দেখবেন যারা খানকানে বসে থাকে জিকিরি করে লাফালাফি করে ওদেরকে কেউ টার্গেট করে না। কিন্তু কোরআন সুন্নাহর হক কথা যারা বলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার স্বপ্ন যারা দেখে তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢোকানো হয়। এইবার ফেরাউন টেনশনে পড়ে গেল, কাছের বন্ধু হামানকে ডেকে বলে হামান এই দিকে আয়। দবিরা কি বললো শুনেছিস? আগামী 3 মাসের মধ্যে একটা ছেলের আগমন ঘটবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, জীবনটাও নাকি চলে যাবে, এটা তো মানা যায় না। হামান ডেকে বলে না তা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোরজার মল্লক তার পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? এইবার হামান ডেকে বলে নেতা যত ছেলেগুলো জন্মগ্রহণ করবে সমস্ত ছেলেগুলোকে ধরবো আর জবাই করব, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না। এই কথা শোনার পরে ফিরাউন ডেকে বলে হামান রে আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন ছেলেগুলোকে জবাই করবি মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলে মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল সিম কার্ড খুলে দিয়ে গেল, এই কি শর্ট করছে মারিয়ে ফেলেবি, বলে তো তোর বনি বিধবা। কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার চতুর্দিক দিয়ে সেনাবাহিনী সরিয়ে দেওয়া হলো, মুসাকে পাইলেই জবাই করবা। মুসা মাত্র কয়জন? একজন, আর এরা ছেলে সন্তান হইলেই ধরে আর জবাই করে, ধরে আর জবাই করে। 3টা বর্ণনা পাওয়া যায় বাজান গো আমার, কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000। এতগুলো সন্তানকে হত্যা করার পরে ফেরাউন ডাইকে বলে দবিরা রে এইবার গবেষণা করে দেখ আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো। এইবার দবিরা গবেষণা করে বলে নেতা যদিও বনি ইসরাইল মারি বুক খালি করে হাজার হাজার সন্তান জবাই করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে এইটা বলার ক্ষমতা আমাদের নাই। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে আর ফিরাউন চাই মারতে, আর 14 গোষ্ঠী এক জায়গা হয় কিছু করতে পারবে না। এইবার ফিরাউনের সেনাবাহিনীকে লাগিয়ে দিল, যাও চতুর্দিকে সরিয়ে পড়ো, এতগুলো মারলা তাও আসলটাই মারা যায় না, যাও চতুর্দিকে সরিয়ে যাও। এইবার বাজান গো আমার একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ি থেকে রওনা করেছেন। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম, ডেকে বলে মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা। এইবার মুসা নবীর মা সন্তানকে নিয়ে দিক সেদিক দৌড়ায়, কে যেন এলহামার মাধ্যমে গাইবে আওয়াজ দিয়ে বলে মুসার মা জ্বলন্ত চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব। মুসা নবীর মা তাই করলেন। ভাইয়েরা আমার, এইবার ফিরাউনের সেনাবাহিনী চতুর্দিকে খোঁজাখুঁজি করলো, বাড়িঘর নস করে খুঁজলো, তন্ন তন্ন করে খোঁজার পরে কোথাও কিছু খুঁজে পাইলো না। এইবার ব্যর্থ হয়ে তারা চলে গেল। মুসা নবীর মা চুলার ভিতরে তাকায়া দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসি বলেন সুবহানাল্লাহ। সন্তানকে কোলে নিলেন, গালে মুখে চুমা খাইলেন, কে যেন ডাইকা বলে এলহামের মাধ্যমে মুসার মা কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব। এই কথা শোনার পরে মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন। পরের দিন সকালবেলা কে যেন ডাইকা বলে মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এদিকে আসো। জীবনে কোনোদিন এইভাবে ডাক দেন, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে আমি এরকম সিন্ধুক বানাই দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুক তোমার দরকার। মিস্ত্রি বলে মা ভিতর থেকে পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে ধার দেওয়ার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। এইবার মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে, বলুন আল্লাহু আকবার।
এবার সিন্দুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি শুধু দৌড়ায়, পেছন থেকে ডাইকাল বলে, মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিলা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। মুসা নবীকে সিন্ধুকে তুললেন, দরিয়ার বুকে ভাসায়া দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত একটু বলে দেওয়া যায়। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা আসিয়াকে নিয়ে আসতে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে বউকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যাবেন, হালাল বিনোদন। অবশ্যই বোরকা পরায়া, পর্দা করায়া 7 দিনের জন্য কক্সবাজার চলে যাবেন। মাঝে মাঝে বউকে নিয়ে এখানে সেখানে ঘোরাঘুরি করবেন, কথা কয় না গো। বোরকা পরায়া, পর্দা করায়া, হালাল বিনোদন। পিকনিক স্পট গুলোতে যাবেন, সুন্দর সুন্দর জায়গাতে বউকে নিয়ে ঘুরবেন, সময় দিবেন, ভালোবাসা বৃদ্ধি পাবে। আমি কি বলছি, সমুদ্রের সৈকতে যায় হাফ প্যান্ট পরে গোসল করেন, তাহলে গুনাহ হবে, কিন্তু বোরকা পরে ঘোরাঘুরি করলে গুনাহ হবে না। যেখানে ভদ্র লোকেরা যায়, আবার বোরকা পরে বউ নিয়ে সিনেমা দেখতে যান না, সেই বাস করিনি, ভুল বুঝবেন না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। বউকে যত সময় দিবেন, যত ভালোবাসা দিবেন, তত সম্পর্কটা গভীর হবে। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার যখন ফিরাউনের সেনাবাহিনী সিন্দুকটা তোলার পরে নেতারা সামনে নিয়ে গেল, ফিরাউন ডেকে বলে, সিন্দুকটা খোলো তো দেখি। এইবার সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকায়া দেখে সিন্দুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ ধরা দিয়েছে। এইবার এই সন্তানটাকে দেখে ফেরাউন ডেকে বলে, তরবারি আনো, এটাই মুসা জবাই করো। আসিয়া বলে, থামো, খালি মারা শিখছো, এতগুলো যে মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে তোমাকে আমি একটা কথা বলি, এই যে সিন্দুকটা দেখো তো, এই কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফেরাউন কাঠ সিন্দুকটা নাই রে ছেড়ে বলে, এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও কেউ দেখে নাই। আসিয়া বলে, স্বামী এটা ভিন দেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে লালন পালন করব, এই ছেলেটাকে আমি আমার পালক পুত্র হিসাবে লালন পালন করব। মারহাবা কর, এই ছেলেটাকে আমি মারতে দেব না, এর লালন পালন আমি করব। আসিয়া কথা শুনে ফেরাউন তখন বলতেছে, এতগুলো মারলাম, মুসা খুঁজে পাইলাম না, বউ বায়না ধরছে এই ছেলেটাকে পালবে। ঠিক আছে, যা মাইনে নিলাম। অনেক কঠিন স্বামীও মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছে মারার জন্য, আল্লাহ তারই দায়িত্ব দিল লালন পালন করার জন্য। মারহাবা ক। আমার ভাইরা সামনের দিকে যায়, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আসিয়া বলে, সন্তান শুধু দিলে হবে না, রাজ্যের ভিতরে ঢোল পিটায় দেন। ফেরাউনের ছেলে সন্তান, যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া লাগবে বলে, তাতেও রাজি। হাজার হাজার মহিলাকে সংবাদ দেওয়া হলো, সমস্ত মহিলারা মুসা নবীকে কোলে নেই, স্তন খুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোনো মহিলার স্তনে দুধ পান করে না। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বড় বোন নাম হলো মারিয়ম, দেখে বলে, রানী আসিয়া, এমন একটা ধাত্রী খবর আমার কাছে আছে, এই ছেলেটা অবশ্যই তার দুধ পান করবে, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসার পরে মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে স্তন খুলে যখন মুখ লাগায় দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। শিশুকাল থেকে নবীদের জ্ঞানী বানিয়েছেন কে? আসিয়া বলে, আপনার বেতন ডাবল থাকার কোয়ার্টার ফ্রি। মুসা নবীর মা ডেকে বলে, রানী আসিয়া, সন্তান যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে, আমি তাতেও রাজি, মাঝে মাঝে একটু দেখায় নিয়ে যাইবা, মায়ের চাইতে মাসির দরদ বেশি। কথা কয় না কে? একটা ছেলে রাস্তার মধ্যে কান্না করতেছে, না তার দিকে যাবো না, দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছে? ওলা দিয়ে দেব নাকি ওয়াজ শুনবেন আগে? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। জীবনের প্রথম দেখা তো একটু বেশি করে শুনে যায়, আর দেখা নাও হতে পারে, এমনি ব্যস্ততা অনেক বেশি।
আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই বাছান গো আমার, মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করার বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে কোন মারহাবা, আর একটু জোরে কোন না মারহাবা। এবার মুসা নবী চলাফেরা বয়সে উপনীত হয়েছে, হাঁটা চলা করতে পারে। ফিরাউন বৈশা আছে, আসি একদিন ছেলেটাকে নিয়ে যা বলে, ধরো ছেলেটা কোলে নাও। মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, একটু কোলে নাও। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা যখন রাগান্বিত হয়, রাগ করে স্বামীর কোলে সন্তান দেয়, সামলাও তো সামলাও। বাপের মতোই খারাপ, বাপের কিচ্ছু ছাড়েনি, বাপু হারামি হয়েছে আমার পেট থেকে ডবল হারামি। সন্তান খারাপ হইলে সব তোর বাপের, কয় বাপের কিচ্ছু ছাড়েনি। কথা কয় না ভাই? বগুড়ের মহিলারা বলে না, এরা সব জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে, এরা কেউ কয় না এগুলো। রাগ করতেছেন মনে হয় আপনারা। আমার ভাইয়েরা মাঝে মাঝে রাগান্বিত হয়ে স্বামী কোলে সন্তান দিয়ে বলে সামলাও। সন্তান খারাপ হলে কয় সব দোষ বাপের, আর ভালো হলে কয় মা যে ভালো, মা ভালো হয়েছে ওই জন্য সন্তান ভালো হয়েছে। আর খারাপ হলে সব দোষ বাপের, বাপের 14 গোষ্ঠী উদ্ধার করে। চাচা খারাপ, দাদা খারাপ, বাপ খারাপ, আর ওর মাও 14 গোষ্ঠী ভালো হোক, যা তোরাই ভালো হয়। রাগ করবেন না বাজান আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার ফিরাউন মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে কি সুন্দর চেহারা, সুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁট দুটো বাড়াইতে চায়, কচি হাত দিয়া এমন এক থাপ্পড় গালের মধ্যে বসায়া দিয়েছে, ফিরাউন চিৎকারে বেড়ে উঠছে থাপ্পড়ের চোটে। ছোট মানুষ চিৎকারে বেড়ে উঠছে, আশেপাশে লোকজন দৌড়ে আসে বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনগণকে বললে কি ইজ্জত থাকে? বলে আমার বাড়ি আমি চিল্লেছে, তোদের ডাকছি, যা সরে যা, সরকারের সামনে থেকে তার সরে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে চিৎকার মারে, আসিয়া রে, এ আসিয়া আয় 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 আমার কাছে আয়। আসিয়া বলে কি হয়েছে? সারের মতো চিল্লাও কে? কই চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা সারা কেউ না, তরবারি যে পথের শত্রুটা জবাই করে দূর করি। আসিয়া বলে ছেলে কি করছে? বলে ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমার গালে চর মারতে পারে? ফেরাউন দেখে বলে, বিবি রে কেমনে তোরে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বুঝা দেয়, এই ছেলেই ভবিষ্যতে মুসা হবে। জোরে কোন মারহাবা। এখানে আরো ঘটনা আছে, বলবো না। মুসা নবীর বয়স হয়ে গেছে এবার 25 বছর। কয় বছর? 25 বছরের টকবকে যুবক। কিপ্তি আর বনিসের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলে, এ কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখা, কিছু পাতি নেতা থাকে না, আমাক চিনিস, হে আমাক চিনিস, আমি উমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। আল্লাহ 3 বার বমি দিলে আর পিছনের দরজা একবার ঢিল দিলে দাঁড়িয়ে থাকতে পারবে না, হাসপাতালে ভর্তি হলে। কথা কন নাকি আপনারা? শহীদ যে হাসপাতালে ভর্তি আছে, দুপুরবেলা ছেলে দেখতে গেছে, আব্বা শরীরের অবস্থা কি? কয় ভাই আমার দোয়া করো। আবার বিকেলে বউ দেখতে গেছে, সেলিমের বাপ তোমার শরীরের অবস্থা আগের সাথে কেমন? কয় মা বেশি করে দোয়া কর। আল্লাহ যদি খালি পাতলা পায়খানার বমি দেয়, শক্তি তো দূরের কথা, ওই পায়খানা করতে করতে বউ মা করে ডাকে। আর ক্ষমতার গরম দেখা, কথা কর, বেশি ভাব নেবেন না, আল্লাহ ধরলে ওইভাবেই ধরি। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা পরে পায়খানা মাখতে মাখতে মরে যাবে। ভালো হয়ে যা, সোজা হ, মানুষক জুলুম করিস না, মানুষক কষ্ট দিস না, নেতা হচ্ছে চুপ করে থাক, সেবা করলে নেতা থাক, আর না হলে তোর চাইতে হাজারো নেতার জন্ম হবে। কথা কন ঠিক কিনা? ভাবজান আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার মুসা নবী কিপ্তিকে বনি ইসরাইল লোকের পক্ষ নিয়ে মারছে এক ঘুষি, এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে দিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জায়গাতে খালাস। এইবার মুসা নবীর বিরুদ্ধে ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আর থাকা যাবে না, মাদাইনে চলে যাও। আল্লাহর অর্ডার পায়ে মাদাইনে গেলেন। পানি খাওয়ানোর ঘটনা আছে। শোয়েব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল, তাদের সঙ্গে তাদের বাড়িতে গেলেন। আর যা বলে, আব্বা একটা ছেলেকে পাওয়া গেছে, রাখাল হিসেবে রাখা যায়, আর ছেলেটা এতই ভদ্র, আমরা 2টা বোন কয়েকটা ঘন্টা কাটাইয়া দিলাম, একটা বারের জন্য আমাদের চেহারার দিকে ফিরেও তাকায় নাই। ছেলেটা এত বড় লাজুক, সুবহানাল্লাহ। নবীরা লাজুক, নবীরা লজ্জাশীল, সুবহানাল্লাহ কোন। শোয়েব আলাইহিস সালাম রাজি হয়ে গেল, মুসা নবীকে নিজের বাড়িতে রাখলেন। এত ব্যবহার সুন্দর, ভালো, নবী মানুষ, নবী চেনে, সুবহানাল্লাহ কোন।
সোহেব আলাইহিস সালাম কি করলেন? বড় মেয়ে সফুরের সাথে বিবাহের ব্যবস্থা করলেন। 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন ঘর জামাই। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে বুঝে নেবেন নবী মুসা আলাইহিস সালামের সুন্নত আমল করতেছে। ঘর জামাই বলে অবহেল করার কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাই, এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ও নবী মুসা, আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, আবারও মিশরের দিকে রওনা করো। শ্বশুরের দেওয়া লাঠি আর গাট্টি গুটি গোছাইয়া স্ত্রীকে সঙ্গে নিয়া নবী মুসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে আসলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন নবী মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। আমার আল্লাহ বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে, তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। পয়গম্বর ডেকে বলে, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইকতে দিকতে অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর প্রশ্ন করলাম একটা, জবাব দেও যাবে একটা। মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এই যুবকে, আছে না নাই? মুসা নবীকে ডেকে বলে আল্লাহ, আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দেব যাবে একটা। কারণ কি? মুসা নবী আল্লাহর সাথে কথা বলে, এই জন্য তিনি ইচ্ছে করে কথা বাড়িয়েছেন। যত পেঁচাবেন তত আল্লাহর কুদরতি জবানের আওয়াজ শুনতে পাবেন। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ ডেকে বলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা। মুসা রে, তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে পয়গম্বর জোরে দৌড় মারতে লাগলেন। আমার আল্লাহ পাক তখন ডেকে বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ভয় তুমি দৌড়াইও না, ভয় পাইও না, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায়া দেও। এবার ফেরত আসলেন, আইসা সাপ ধরতে গেছে, সাপ ধরা মাত্র কি হয়ে গেছে? লাঠি। সুবহানাল্লাহ কমেন না। এর নাম হলো মুজিজা। এর নাম কি? মুজিজা। নবীদেরকে আল্লাহ তাআলা কি দেয়? মুজিজা। সুবহানাল্লাহ কোন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তোমার ডান হাতটা বগলে নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোনো দুধ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো দেখাবে, ঝলমলে আলো দেখাইতেছে, সূর্যের মতো জ্যোতি ছড়াইতেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, দুইটা মুজিজা দিলাম, লাঠি ফেলালে সাপ হয়, আর বগল থেকে হাত বের করলে আলো আলো দেয়, আলো দেয়, ঝলমল করে, কি সুন্দর লাইটিং হয়। সুবহানাল্লাহ কোন। এরপরে আল্লাহ তাআলা বললেন, এইবার তোমার দায়িত্ব, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও নবী মুসা, ফিরআউনের নিকট চলে যাও, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। যায় বলো, ফিরআউন রে, তোর বানানো আইন দিয়ে মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। আলালাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। আল্লাহর আইনে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। বাংলাদেশে আল্লাহর আইন চালু হবে না যতদিন, খুন দর্শন টেন্ডারবাজি সাদাবাজি বন্ধ হবে না ততদিন। আল্লাহর আইন চালু করেন, সো তওবা করে ভালো হবে। জিনাকারী তাকাইবি না, দুনিয়ার সব নারীকে মা মনে করে, ইফটিজিং করা দূরের কথা, সব বন্ধ হয়ে যাবে। কথা কয় না গো? তাহলে এই জমিনে আল্লাহর আইন চালু হোক, শান্ত। একটু হাত তুলে দেখান না রে ভাই, এই জমিনে আল্লাহর আইন চালু হোক, সবাই শান্ত। যারা হাত তুলিনি ওরা চায় না, ওরা মনে হয় মুসলমান নাকি? আচ্ছা, হিন্দু 2-4 জন বলছে মাহফিলে, হাত তুলে না কে? হাত তুলে না কে? সবাই আল্লাহর আইন চান না আপনারা? লিল্লাহি তাকবীর। আমি বলবো জমিন যার, আপনারা বলবেন আইন চলবে তার। বলতে পারবে না? বলেন জমিন যার, জমিন যার।
এবার হাত নামান বাজান গো আমার, লম্বা করার কোনো সুযোগ নাই। এইবার মুসা নবী ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, আমার নামে মামলা আছে, গেলে তোমার ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর আমি আল্লাহ যার সাথে আসি কেউ ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডোবায় মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়াও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে অবশ্যই যেতে হবে, তোমার দায়িত্ব। নবী মুসা বলে আল্লাহ যাওয়াই লাগবে? বলে হ্যাঁ যেতে হবে, তোমারই নবী বানাইছে। পয়গম্বর এইবার দোয়া করেন। ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিলাম, মনে করেছিলাম হুজুর কোরআন নেওয়ার সময় দোয়াটা বরিয়ে দিয়েছিল, তখন ভেবেছিলাম এটা মনে হয় কোরআন খোলার দোয়া। তাফসীর পড়তে গিয়ে বুঝলাম না না এটা কোরআন খোলার দোয়া না। নবী মুসা যখন ফিরাউনের কাছে দাওয়াত দিতে গিয়েছিল সেই সময় আল্লাহর কাছে এই দোয়া করে তিনি বলেছিলেন ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও। আল্লাহ আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। আমার কথা একটু অস্পষ্টতা আছে কিন্তু আমার ভাইয়ের কণ্ঠটা মিষ্টি, আমার ভাই হারুনকে আপনি নবী বানায়া দেন। আল্লাহ ডেকে বলে পয়গম্বর দোয়া মঞ্জুর হয়ে গেছে, তুমি এবং তোমার ভাই হারুন দুইজনকে আমি আল্লাহ নবী বানায়া দিলাম। এইবার মুসা নবী তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে গেল। সেই কথা আল্লাহ তাআলা সূরা আরাফে জানায় দিলেন। পয়গম্বর বলেন ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। আল্লাহর পয়গম্বর নবী মুসা ডেকে বলে হে ফিরাউন আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল। সুবহানাল্লাহ। এখানে আরো কথা আছে, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যাই, শোনেন শোনেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন আল্লাহর ব্যাপারে আমি সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না, বিদায় বনি ইসরাইলদেরকে মুক্তি দিয়ে আমার সাথে যেতে দাও। এইবার ফিরাউন তখন কি বলেছিল জানেন? ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি যে নবী বুঝবো কিভাবে? প্রমাণ কি? তোমার কাছে যদি কোনো স্পষ্ট দলিল প্রমাণ থাকে সেইটা আমাদের সামনে হাজির করো, যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও। নবী বলে দাবি করলে ফিরাউনও প্রমাণ চায়। আর কত ভণ্ড আল্লাহর ওলি দাবি করে, আর আপনি আল্লাহর ওলি ভেবে পাওয়াত সিজদা দেওয়া শুরু করে দেন। নাউজুবিল্লাহ কর। আল্লাহর ওলি দাবি করলে ওর একটু পরীক্ষা করা দরকার না? কথা কয় না। ওইদিকে আমি যাব না গো, যাব না গো, যাব না গো। এইবার চলেন বাজান, সেই কথা বলতে চাচ্ছিলাম। মুসা আলাইহিস সালামের কাছে প্রমাণ আছে কয়টি? কথা কয় না কয়টি? এইবার লাঠি ফেলায় দিল, হয়ে গেল সাপ। বগল নিচে থেকে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখালো। এই দৃশ্যগুলো দেখার পরে ফিরাউনের এমপি মন্ত্রী যারা আছে ওরা ডেকে বলে ইন্না হাযা লাসাহিরুন আলীম। নিঃসন্দেহে ছেলেটা মস্ত বড় জাদুকর, এ জাদু দেখায়। নবী দেখায় মুজিজা, ওরা বলে জাদু। কথা কি বুঝতে পারতেছেন? এইবার তারা কি বললো? এই ছেলের মতিগতি ভালো না, ও আমাদেরকে ভয় দেখায়া আমাদেরকে আতঙ্ক সৃষ্টি করে দেশ থেকে বিতাড়িত করে ও চট করে ক্ষমতার চেয়ারে বসে আমাদেরকে তাড়িয়ে দিয়ে ও ক্ষমতা দখল করতে চায়। এই ছেলের মতিগতি ভালো না। এমপি মন্ত্রীরা তোমরা বলো সিদ্ধান্ত কি নেওয়া যায় এই ছেলের ব্যাপারে? তখন সবাই বলতেছে হ্যাঁ ও জাদু দেখাইছে, আর আমাদের দেশে কি জাদু করার অভাব আছে? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম। শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুকর ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। আর মুসা নবীকে নির্দিষ্ট একটা দিন দেওয়া হলো, আসো অমুক দিন সেমিফাইনাল হবে, এরপরে ফাইনাল খেলা। সেমিফাইনাল আগে হয় না? কথা কয় না গো। এইবার তারা সমস্ত জাদুকররা ফিরাউনের নিকট উপস্থিত হয়ে গেল, কারণ টাকা থাকলে তো দুনিয়া কেনা যায়। ফিরাউনের কাছে সমস্ত জাদুকররা ডেকে বলে নেতা আমরা যে মাঠে নামবো, আপনার শত্রু মুসাকে পরাজিত করব, আমাদের বেনিফিটটা কি, লাভটা কি, পুরস্কার কি থাকছে? খেলার মাঠে নামার আগে ট্রফিটা কি থাকবে জানা লাগবে না? শোলা ধরায় দেবেন, মূলে ধরায় দেবেন, তা তো হবে না। কি দেবেন আপনি? ফিরাউন তখন পুরস্কার ঘোষণা করে বলেছিল ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। তোমরা সবাই হইবা আমার নিকটতম লোক, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা, তোমরা সবাই আমার কাছের মানুষ। কি কয় কি কয়?
আচ্ছা, যারা রাস্তাঘাটে জাদুর খেলা দেখায় এরা যদি রাজপ্রাসাদে থাকার সুযোগ পায় আর কি চাবার আছে ভাই? আর কিছু চাবার আছে? এই জন্য যারা নেতার কথায়, নেতা বলেছে আমার লোক, ওই কথায় রাতকে দিন কইরা ইমামকে হাতে হাত করা পরে আলেমদের হাতে হাত করা পর জেলখানায় বন্দি করছে, ভিতরে না যা পিটাই, আবার ভাত খেলে ছবি তুলে ফেসবুকে ছাড়তো। কথা কয় না গো? নেতার কথায় ক্রস ফায়ার করে মানুষকে বিদায় করতো। শাপলা চত্বরে এতিম হাফেজ আলেমদেরকে হত্যা করে বিদায় করেছিল। ওরাই নিজেরাই দাঁত পিষে বলেছিল রাত 12টার পরে বিদ্যুৎ বন্ধ করে সমস্তকে আমরা এমন ভাবে বিদায় করেছি, পরে শাপলা চত্বর স্যান্ডেলের চত্বর। ওরা ওদের নিজের মুখের বক্তব্য। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, কথা কয় না গা? ওরা নিজে স্বীকার করছে। সেই কৃষিমন্ত্রী এখন কান্দে, ন্যায় বিচার চাই। বেটা তোরে ন্যায় বিচার বুঝাই দেওয়া হবে। ন্যায় বিচার কত প্রকার এবং ইহা কি কি তোর বাপ পর্যন্ত বুঝবে। কথা কন ঠিক কিনা? খালি সময় আসা লাগবে। এখন সার পালেও পাক, আগামীতে খুঁজে খুঁজে বের করা হবে। কথা কন নাকি আপনারা? এবার চলেন সামনের দিকে যাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এইবার ফিরাউন যখন বলল তোমরা আমার নিকটতম ব্যক্তি, এইবার খেলা শুরু হয়ে গেল। হাজার হাজার দর্শক খেলা দেখার জন্য রেডি। এইবার জাদুঘরে ডেকে বলে, ও নবী মুসা, জাদুর তন্ত্র মন্ত্র বান আগে আমরাই নিক্ষেপ করব না তুমি? নবী মুসা ডেকে বলে, ওস্তাদের মাস শেষ রাতে তুমি তোমার খেলা দেখাও। এবার জাদুঘররা কি করলো জানেন? জাদুঘররা বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদু তন্ত্র মন্ত্র নিক্ষেপ করেছে। সেদিন তারা 80,000 জাদুর বান নিক্ষেপ করেছে। এবার জাদুর বান নিক্ষেপ করতে 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 ওদের চালান পাতি শেষ। মানে জাদু যে দেখাবে আর কোনো বিদ্যা জানা নাই। এইবার তারা তখন বলতেছে, ও নবী মুসা, আমাদের তবিল শেষ, এবার তুমি দেখাও। আল্লাহ তাআলা তখন বলেন, ওয়াহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ ওহীর মাধ্যমে জানাই দিলেন, পয়গম্বর হাতের লাঠিটা শুধুমাত্র ছেড়ে দাও আর অবাক দর্শকের মতো তাকায় থাকো। নবী মুসা হাতের লাঠি ধরে আছে, ছেড়ে দিছে, হয়ে গেছে বিশাল বড় সাপ। যেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বান খায়া ফিরাউনক ডেকে বলে, ফিরাউন রে, আরো কি জাদুর বান আছে? আরো কি আছে? ফিরাউন এই দৃশ্য দেখা পিছনের রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। আর সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখাইছে এটা জাদু না, এটা জাদুর দাদু। ডাক্তার ডাক্তার চেনে, বক্তা বক্তা চেনে, হুজুর হুজুর চেনে, শিক্ষক শিক্ষক চেনে, নেতা নেতা চেনে, দালাল দালাল চেনে, স্বর্ণকার স্বর্ণকারকে চেনে। যাই যেই কাজের কাজী কয় তুমিও যা আমিও তা। কথা কয় না গো? জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখাইছে এটা জাদু হতে পারে না। ওরা তখন স্বীকার করলো এটা নিঃসন্দেহে সে আল্লাহর কুদরতি শক্তি, যে আল্লাহর কথা নবী মুসা বলতেছে। এইবার তারা কি করলো? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলো এবং ঘোষণা করলো, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, আমরা ঈমান আনলাম বিশ্বের প্রতিপালকের প্রতি, যিনি রব্বি মুসা ও হারুন, মুসা এবং হারুনের রব, মুসা এবং হারুনের প্রতিপালক। সুবহানাল্লাহ। এইবার তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এরা যখন ঈমান আনলো, ফিরাউনের মাথা ঠান্ডা না গরম, ডেকে বলে, আমার অনুমতি ছাড়া ঈমান আল্লাহ, তোমাদের সাহস তো কম না, তোমরা মানে আগেই প্ল্যান প্রোগ্রাম করছো, তাহলে শুনে নাও, আমি তোমাদের ফাঁসিতে চড়াবো, হাত পা কেটে নেব, তোমাদের খবর আছে, শুলিতে চড়াবো। নতুন মুসলমান যারা, ওরা ডেকে বলে, ফিরাউন রে, তোর মতো জালেমের চামচা হয়ে মরার চাইতে ফাঁসিতে ঝুলে মরাই ভালো। মরণের ভয় দেখালে আপনার মরবই তো, তোর মতো জালেমের চামচা হয়ে মরবো না, নবী মুসার উম্মত হয়ে মরবো। সুবহানাল্লাহ। এবার শেষ কথা, ফাইনাল কল খেলা, শোনেন শোনেন, এইবার ফাইনাল খেলা। নবী মুসার দল বাড়তে লাগলো, উম্মত বাড়তে লাগলো, কালেমা পড়ে মুসলমান, আর ফেরাউনের খালি জ্বালা জ্বালা জ্বালা। এবার ফেরাউন কেমনে ঠান্ডা করবে? ও পরিকল্পনা করে 3 দিক দিয়ে আক্রমণ চালাইছে। কয় দিক দিয়ে? 3 দিক দিয়ে ধাওয়া করছে নবী মুসা এবং তার অনুসারীদেরকে। এবার পয়গম্বর তার উম্মতদেরকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকট বর্তি পৌঁছে গেছে, একেবারে দরিয়ার কাছাকাছি চলে গেছে। উম্মতেরা ডেকে বলে, পয়গম্বর হয় ওদের হাতে মরা লাগবে, না হলে পানিতে চুবে মরা লাগবে, রাস্তা তো দেখি না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি কে? এবার আল্লাহ ডেকে বলে, ও পয়গম্বর,
এতদিন দেখছো লাঠি ফেলালে সাপ হয়, ওই লাঠি দিয়ে পানিতে আঘাত করো, আমি আল্লাহ তোমাদের জন্য নিরাপদ রাস্তা বানাবো। নবী মুসা এদিক খেয়াল করেন, হাতের লাঠিতে একটু আঘাত করছে, মৃদু আঘাত, ভিআইপি রুট বানায় দিয়েছে, সেই ভিআইপি সমুদ্রের বুক চিরে রাস্তা। সুবহানাল্লাহ কর। আল্লাহ তাআলা সেটা সূরা ইউনূসের মধ্যে জানায় দিল, আমি পয়গম্বর মুসা এবং তার অনুসারীদেরকে বিশাল দরিয়া পার করে দিলাম নিরাপদে। সুবহানাল্লাহ কর। একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ, জালেমদের জন্য গজব। শোনেন শোনেন, এইবার ফেরাউন ওই রাস্তার ধারে এসে বলতেছে, এই রাস্তা দিয়ে ওরা গেছে, এই ধর ধর, একজনও বাদ থাকবি না, সবাই ওঠ, সবাই ওঠ রাস্তাতে। সবাইকে নিয়ে দল বল সহ নেতা যখন দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, আল্লাহ ডেকে বলে, পানি রে তুই তোর খেলা দেখা। সমুদ্রের বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল, উথাল পাতাল ঢের। ফিরাউনের সেলা সামুন্ডা যা ছিল ভাই, পানি খায়া সুপে মরিয়া সব শালা শেষ, একজনও বেঁচে নেই, সবগুলো মরে গেছে। বেঁচে আছে খালি বড়টা। বড়টা কে গো? কথা বলে কে কে? ফেরাউন দেখেন মরার আগে কি অভিনয় করে। এরা কিন্তু যারা নেতা হয় এরা কিন্তু কম অভিনয় জানে না, পাকিয়ে গেছে অভিনয় করতে করতে। ফেরাউন দেখেন কি অভিনয়টা করতেছে, আল্লাহকে বলতেছে কি জানেন, কলা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরায়েল যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর চুবাইও না, আর পানি খাওয়াইও না। কান্দে কান্দে। আচ্ছা ফিরাউন যদি ওই সময় মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয় দাম আছে? আল্লাহ কি আর ঈমান কবুল করছিল? না। আল্লাহ কি জবাব দিয়েছিলেন? আল্লাহ তখন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন ঈমান আনছো পানি খায়া, এখন এর আগে কি করেছিস? নাফরমানি করেছিস, বিশৃঙ্খলা সৃষ্টি করেছিস, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছিলিস, ঘরে ঘরে তোর তৈরি করা মূর্তি ঢুকায় দিয়েছিলিস। ফেরাউনের আকৃতির মূর্তি ঘরে ঘরে ওই সময়। আল্লাহ বলতেছে, ফেরাউন তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। তোর স্ত্রী আমি আল্লাহকে রব বলে ডাকার কারণে তারে নির্যাতন করে বিদায় করে দিয়েছিস। তোর বাড়ির দাসী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে গরম তেলে চুবাইয়া বিদায় করেছিস। ওরাও ক্ষমতা টিকানোর জন্য আয়না ঘর বানায়, নির্যাতন জুলুম করে, গোপন নির্যাতন জুলুম চলানোর জন্য টর্চার সেল থাকে। কথা কন না? এমনও সংবাদ শোনা যায় ওনারা কি নিজের হাতে 2-4 জনকে জবাইও করছে। এরকম পাওয়ারফুল ছিল না। আল্লাহ বলতেছে, ফেরাউন তোর ঈমান আমি আল্লাহ কবুল করব না, তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব। পৃথিবীর মানুষ যেন তোর লাশ দেখে শিক্ষা গ্রহণ করে। এই পৃথিবীর জমিনে আর যেন কোনো ফিরাউনের জন্ম না হয়। আর যদি কেউ তোর মতো ফিরাউন হতে চায়, তারা যেন এই তোর ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে। ফিরাউনদের জীবনের পরিণতি ভালো হয় না। আজও মিশরের জাদুঘরে ফিরাউনের সুটকিটা আছে না নাই? সেদিন চুবাইয়া পানি খাওয়াই আছে, আল্লাহ বিদায় করছে। সে আল্লাহ আজও আছে না নাই? সে আল্লাহ আজও আছে না নাই? আজও মিশরের জাদুঘরে মুসা প্রেমিকেরা যায়, পায়ের জুতে খুলে মারে, আর কয় এই সেই ফিরাউন মার জুতা, এই সেই ফিরাউন মার জুতা। চিন্তা করেন, সুটকি ফিরাউনের দেখে যদি জুতে মারে, জেতা ফিরাউন পাইলে ওর চামড়া দিয়ে টুকটুকি বাজায়। তো কথা বলে ঠিক না? এর জন্য মনে রাখবেন, ফেরাউনের জায়গায় এই পৃথিবীর জমিনে হয় নাই, আল্লাহ পানি খাওয়ায় বিদায় করেছে। নমরুদের জায়গা হয় নাই, ল্যাংড়ার মশার জুতার বাড়ি খাওয়ায় আল্লাহ বিদায় করেছে। আবু জেলের জায়গা হয় নাই, হামান কারুনের জায়গা হয় নাই। আজ যারা পৃথিবীর জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে। কথা বলে ঠিক না? এই জন্য ভাইয়েরা আমার, আগামীতে দ্বীনের বিজয় আনার জন্য, চূড়ান্ত ইসলামী বিপ্লব আনার জন্য যদি কখনো ডাক আসে, বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের গালে মুখে চুমা খেয়ে বিদায় নিয়ে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? হাত তুলে দেখা।
লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। আমার কথা আর বাড়াবো না, ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটাই শেষ করার কথা, 1:40 বেজে গেছে, বোনাস টাইম 40 মিনিট পাইছেন আপনারা, খালি শ্বশুরবাড়ি এলাকা থেকে শেষ করলাম। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। খোলো বাড়ি ক্যামেরা খোলো, কি সারা রাত সালাম আলাইকুম মুনাজাত নিবা, সারো মুনাজাত সারো, বিয়ারটা আসো, ফুল ওয়াজ দিবা, কাটিং টাটিং না কম দিন, ঠিক আছে বাবাজি। দোয়া বড় ভাই করেন আপনি তো, পরে পরে দিবেন, আপনি করেন, পলা পরে দিবেন। আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। বান্দাই খারাপ FAU দাখিল মাদ্রাসা ময়দান থেকে আজকের তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ জালাল উদ্দিন মন্ডলকে কবুল করো, সহসভাপতি জনাব আলহাজ মতিউর রহমান মন্ডলকে কবুল করো, প্রধান অতিথি জননেতা জনাব আলহাজ মোশাররফ হোসেনকে আল্লাহ কবুল করো। আজকের মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম হযরত মাওলানা ইসলাম যুক্তিবাদী হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ মাহদি হাসান সহ আল্লাহ তোমার গোলামদের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে নাও। মাহফিল পরিচালনায় রফিকুল ইসলাম আল্লাহ সুপার মহোদয়কে কবুল করো, সার্বিক পরিচালনায় রিপন মণ্ডল সম্মানিত মেম্বরকে আল্লাহ তুমি কবুল করে নাও, নিবেদক নুরুল ইসলাম রঞ্জু ভাই সভাপতি, সাইফুল ইসলাম সেক্রেটারি, আল্লাহ তোমার এই গোলামদের তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যারা বগুড়ায় গিয়া আমি গুনাহগারকে কষ্ট করে দাওয়াত এনেছেন, বারবার মোবাইলে যোগাযোগ করেছেন, আল্লাহ তোমার এই গোলামদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই বাবা নাই, ইয়েতিম বানায় কবরে চলে গেছে, জনম দুঃখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায়া দাও, মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতা মাতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়া জান্নাত অর্জন করার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। পিতামাতা যে কত বড় নিয়ামত, মা বাবার খেদমত নিয়ে আলোচনা করলে আপনারা বুঝতে পারতেন। আজকে যেহেতু মা বাবার খেদমতের আলোচনা করতে পারি নাই, আল্লাহ আমি যুবকদের পায়ে হাত ধরে বলে যাই, আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দিয়া, পিতামাতার দোয়া আমাদের ভাগ্য খুলে দিতে পারে, মা বাবার সাথে সবাইকে উত্তম আচরণ করার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দেন। আল্লাহ এই বান্দাইকারা গ্রামের রাস্তার পাশে মসজিদের আশেপাশে বাঁশের জারে পুকুর পারে যত কবরস্থান আছে, আল্লাহ সমস্ত কবরবাসী কবরে আযাবগুলো মাফ করে দাও, কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তামাম পৃথিবীর মুসলিম উম্মাকে হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দাও, কাশ্মীরের মুসলমানদের বিজয় দাও, চীনের মুসলমানদেরকে বিজয় দাও, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানি উলামায়ে কেরামদের কবুল করো। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়েছে, চর্মচোখে একবার দেখার সুযোগ করে দাও। আল্লাহ বাংলার জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। আল্লাহ এই মাদ্রাসাকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করে নাও, এই মাদ্রাসার ওস্তাদ ছাত্র শিক্ষকদের কবুল করে নাও। আল্লাহ এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো। আল্লাহ আমার সঙ্গে তাকায় দেখো, কত আলেম ওলামা হাত তুলেছে, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা হাত তুলেছে, পর্দানিশী মা বোনেরা হাত তুলেছে, ব্যবসায়ীরা ভাইয়েরা হাত তুলেছে, হাজী সাহেবেরা হাত তুলেছে, ইমাম মুয়াজ্জিম ভাইয়েরা হাত তুলেছে, আল্লাহ কচি কাছে মাসুম বাচ্চারা হাত তুলেছে। যার হাত দোকানা পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ
আমার ভাইয়েরা তবারকের ব্যবস্থা করেছে, তার ভিতরে বরকত দিয়ে দাও আল্লাহ। যারা রান্না বান্নার কাজে সহযোগিতা করেছেন আল্লাহ তাদের দেহের শক্তি বাড়ায় দেন আল্লাহ। আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছেন আল্লাহ, এই মাহফিল বাস্তবায়ন করার জন্য লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইরা সহ যারা যেভাবে দায়িত্ব পালন করেছেন সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম সাজা দান করো। হায় আল্লাহ তাআলা সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম সাজা দান করো। সকলের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দাও, আমিরে হামজার মতো বানায় দাও আল্লাহ। জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় কবুল করে নি। যে মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও আল্লাহ। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত কর আল্লাহ। এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। যারা কষ্ট করে ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। যার যা মনের সমস্যা আল্লাহ সব সমাধান করে দাও আল্লাহ। সকলের মনের বাসনা পূরণ করে দাও আল্লাহ। তোমার বান্দারা তোমার কাছে কি চায় আল্লাহ তাহাজ্জুদের সময় ফিরাইয়া দিও না। আজকে জুমার রজনী আল্লাহ আমাদের দোয়া কবুল করবাই, এটা আমরা বিশ্বাস করি আল্লাহ। আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করেন। জীবনে কোনোদিন কাহালুর মুসলমানের সাথে আর যদি দেখা না হয় এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও আল্লাহ। আমি যে আলোচনা করেছি আল্লাহ এখান থেকে একটি কথা হলেও আমাদের আমল নিয়তে বাড়ি পর্যন্ত যাওয়ার তৌফিক দাও। সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও আল্লাহ। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও আল্লাহ। সবাইকে কোরআন সুন্নাহর সঠিক বুঝ দাও আল্লাহ। কোরআন সুন্নাহর হেদায়েতের নূর দিয়ে অন্তরগুলো আলোকিত করে দাও। আমার সাইফুল ভাইকে কবুল করো, হারুন ভাইকে কবুল করো, সাদিক ভাইকে কবুল করো, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো আল্লাহ। আমাদের যার যত সমস্যা আছে আল্লাহ সমস্ত সমস্যার সমাধান তুমি করে দাও আল্লাহ। তোমার কাছে দয়া করুণা ভিক্ষা চাই আল্লাহ। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।